সাইড দিয়ে যখন যাবেন, ওমরকে তরবারি দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে তারপরে তিনি এই জঙ্গল থেকে বাহির হবেন। এই নিয়ত করে ওই ইহুদি জঙ্গলের বড় একটা গাছের আড়ালে দাঁড়ায় থাকলো। ও হযরত ওমরও এই দিক থেকে রওনা হয়ে গেছে। লম্বা টাইম রওনা হওয়ার পরে সফর করার কারণে হযরত ওমরের ক্লান্তি অনুভব আসার কারণে হযরত ওমর চিন্তা করলো এই জঙ্গলের শুরুতে একটু বিশ্রাম নেই, তারপরে আবার সামনে রওনা হয়ে যাব। একটা গাছের নিচে হযরত ওমরের সাওয়ারিকে বেঁধে আরেকটা গাছের নিচে হযরত ওমর বসে পড়লেন। লম্বা টাইম সফর করার কারণে ক্লান্ত হওয়ার কারণে অল্প সময়ের ভিতরে ওমরের ঘুম এসে গেল। এমন সময় ইহুদি তরবারি নিয়ে এক পা আগায় আবার দুই পা পিছায়। এক পা আগায় কারণ হলো বাবার হত্যাকারীরে হত্যা করে প্রতিশোধ গ্রহণ করবে, আবার দুই পা পিছায় তার কারণ হলো ওমরের ভিতরে ঈমান আছে, মরণের ভয় ওমর পায় না। ওমর যদি জাগ্রত হয়ে যায় আমার আগে সে তরবারি দিয়ে আমার দ্বিখণ্ডিত করবে, মরণের ভয় ইহুদির ভিতরে আছে। এক পা গায় আর দুই পা পিছায় চিন্তা ভাবনা করে। হঠাৎ করে তাকায় দেখলো গভীর জঙ্গলের ভিতরে থেকে এক হিংস্র প্রাণী, যে মানুষের রক্তের গন্ধ শুকলে আর কিছু তার ঠিক থাকে না, গভীর জঙ্গলের ভিতরের থেকে একটা হিংস্র প্রাণী ওমরের দিকে আস্তে আস্তে করে আসা শুরু করে দিল। ইহুদি চিন্তা করলো আমার আর কিছুই করা লাগবে না, যা করার জঙ্গলের হিংস্র প্রাণী ওমরকে করে দেবে, আমার আর কোনো দোষ হবে না। এটা দেখার জন্য নিজে নিজে মনে চিন্তা করলো, আর দেখার জন্য কিভাবে ওমরকে শেষ করে দেয় দেখার জন্য ইহুদি একটা গাছের আড়ালে দাঁড়ায় থাকলো। ওই জঙ্গলের হিংস্র প্রাণী আস্তে 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 ওমরের সামনে এসে দাঁড়ালো। দাঁড়ায়া এদিকে ওদিকে তাকায় কোন দিক থেকে সূর্যের শক্ত আলো ওমরের চেহারা মোবারকে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি, আপনি কি শোনেননি আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে কিভাবে ব্যবহার করেছে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের চক্রান্তকে কিভাবে আল্লাহ নস্যাৎ করে দিয়েছে পৃথিবীর মানুষ, আপনারা কি দেখেন নাই? আল্লাহ কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেন নাই? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন। এইবার আসেন প্রথম আয়াত আর দ্বিতীয় আয়াতের এই কথাগুলি আজকে শুনবো ইনশাআল্লাহ। এরপরে তৃতীয় আয়াত একটু পরে আসবে। প্রথমে আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার আল্লাহ কি ব্যবহার করেছেন? যারা মক্কা মদিনায় গেছেন, এখানে আছে না? আছে মক্কা মদিনার মেহমান কারা গেছেন? একটু হাত উঁচু করি তো। আমিও গেছি, আল্লাহ আমাকে এনেছেন, আলহামদুলিল্লাহ। গেছেন না? এই হাজী সাহেব আবার এই মাসেও যাবে। মিনা এবং মুজদালিফার মধ্যবর্তী একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো মুহাসসির। এই জায়গার নাম কি? এবার গেলে মুআল্লিমরে বলবেন মুহাসসির। মিনা এবং মুজদালিফা এর মধ্যবর্তী এই জায়গায় একবারে আল্লাহ তাআলা খেলা দেখায় দিছে। এমনভাবে আবরাহারে সুজা বানায় দিছে, একবারে পৃথিবীর জমিন থেকে নাই করে দিছে। আবরাহা সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহর ঘর ভাঙতে আসছিল। আল্লাহ একদম সর্বনিম্ন, একদম দুর্বলের উপরে দুর্বল পাখি দিয়ে সর্বোচ্চ শক্তিরে একবারে মুহূর্তের ভিতরে নাই করে দিছেন। আল্লাহু আকবার বলবেন না? আমরা তো সেই আল্লাহর বান্দা। আমরা যে আল্লাহকে সেজদা করি, কোন আল্লাহ? যে আল্লাহ এই পৃথিবীতে সব থেকে বেশি উপকার করতে পারে এবং সব থেকে বেশি ক্ষতি করতে পারে, তেনার উপরে কেউ কিছু করতে পারে না। তাফসীরের ভিতরে আসছে এই বাদশা আবরাহা ইয়ামান দেশে জালিম বাদশা ছিল।
বাদশাহ হওয়ার পিছনে অনেক জুলুমকারী তার পিছনের ঘটনা আছে, ওদিকে আমি যাব না। বাদশাহ আবরাহা তার উপরস্থ আরেকজনকে, অন্য জায়গার আরেকজনকে বলল, মুসলমানরা মক্কার কাবার চত্বরে তাওয়াফ করে, আমরা যদি এই এলাকায় একটা কাবার মতো সব বানায় দিতে পারি, তাহলে মানুষগুলি আর মক্কায় যাবে না, তাদেরকে খাবার দাবারের সব কিছুর ব্যবস্থা এখানে করা হবে, দ্বিতীয় কাবা তৈরি করা হবে। নাউজুবিল্লাহ বলেন। তারা বৈঠক বসে দ্বিতীয় কাবা তৈরি করে ফেললেন। কিছু মানুষ লোভের কারণে, আবার কিছু মানুষ না জানার কারণে এই কাবার ভিতরে খাবার দেয়, এই কাবার ভিতরে সব আরামায়েশ আছে, এইটা দেখার পরে কিছু মানুষ না জানার কারণে, কিছু মানুষ লোভের কারণে তাদের ইমানকে শেষ করে নিয়ে ওইখানে চক্কর দিতে লাগলো আর ওইখানের খাবার দাবার খাইতে লাগলো। কোন এক ব্যক্তির নজরে পড়ল যে আমাদের মক্কার কাবার সমান করে তারা একটা কাবা তৈরি করেছে, এবং এই কাবার ভিতরে তারা 2 নম্বরে করছে আল্লাহর নামে, তারা 2 নম্বরে ধোঁকাবাজি করছে, মানুষদের ইমানকে ধ্বংস করতেছেন। এই ব্যক্তি রাগে রাগান্বিত হয়ে সোজা ওই রাতের আধারে যে কাবার, ওই আবরাহার যে কাবা ঘর তৈরি করেছে, ওই কাবার ভিতরে যে মলত্যাগ করেছে। কি করেছে? মলত্যাগ করার কারণে আবরাহা রাগান্বিত হয়ে গেল। কে এত বড় সাহস মুসলমানদের, আমার এই বানানো কাবার ভিতরে মলত্যাগ করে তাদের মুসলমানদের কাবা আমি ধ্বংস করে দেব, আর তাদের কাবা ঠিক রাখতে দেব না। বিশাল বড় 60,000 সৈন্যবাহিনী রেডি করল। কত হাজার? 60,000 সেনাবাহিনী রেডি করল। 12টা হাতি এবং স্পেশাল একটা হাতি, যে হাতি তৎকালীন সময়ে সারা বিশ্বের ভিতরে সব থেকে শক্তিশালী এবং বড় একটা হাতি ছিল। বাদশাহ আবরাহা স্পেশাল ভাবে ওই হাতিটাকে নিজে নিল, আর 12টা হাতি প্রশিক্ষণ প্রাপ্ত হাতিগুলো নিয়ে 60,000 সৈন্যবাহিনী নিয়ে বাদশাহ আবরাহা মুসলিমদের কাবাঘর ধ্বংস করার জন্য রওনা হয়ে গেল। এদিকে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর আসলো, আব্দুল মুত্তালিব কাবাগরের দরজা ধরে বলল, মালিক রে, আমি তো একা পারবো না, তাদের সাথেও মালিক তুমি যেটা পারো আমি তো সেটা পারবো না। ও মালিক, তোমার ঘরে তুমি রক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তাফসীরের ভিতরে আসছে, আব্দুল মুত্তালিব যখন এমন ভাবে কাবার দরজা ধরে দোয়া করলো, রাতের আঁধারে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখল, রে তোমার দায়িত্ব তুমি পালন করেছো, এখন আর কিছু করার দরকার নাই। যার ঘর সেই নিজেই এই ঘরের হেফাজত করবে। বাদশাহ আবরাহা 60,000 সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়ে গেল। মুজদালিফার কাছাকাছি জায়গায় এসে তারা স্থান করল, এবং সেখান থেকে কিছু মানুষ মক্কার জমিনে পাঠায় দিল, যাও মুসলিমদের যা যা আছে সব কিছু কেড়ে করে নিয়ে আসো, ছিনতাই করে নিয়ে আসো। সবাই গেল মক্কা নগরীতে। যাওয়ার পরে আল্লাহর নবীর দাদার 200 উট তারা ছিনতাই করে নিয়ে গেল। ছিনতাই করে যখন নিয়ে গেল, আল্লাহর নবীর দাদা সোজাসুজি বাদশাহ আবরাহার সাথে দেখা করে বলল, আবরাহারে তুমি একটা কাজ করো, আমার 200 উট ফেরত দিয়ে দাও। বাদশাহ আবরাহা বলল, তোমাকে আমি অনেক দামি মানুষ মনে করতাম, তোমাকে আমি অনেক ভালো মানুষ মনে করতাম, তোমাদের মুসলমানদের কাবা আমরা ধ্বংস করতে এসেছি, আমি মনে করেছি তুমি সেই বিষয়ে আমার সাথে কথা বলতে আসবে, কিন্তু তুমি তো সেই বিষয়ে কথা বলো না, তোমার নিজের স্বার্থের জন্য আমার কাছে এসেছো। আল্লাহর নবীর দাদা মিষ্টি হাসি দিয়ে বলে, আয় আবরাহা, যেইটার মালিক আমি এটারে ঠিক রাখতে পারবো, এই 200 উট আমারে ফেরত দাও, আর যেইটার মালিক আল্লাহ, ওইটার সাথে আল্লাহর সাথে তোমার সাথে বোঝাপড়া হবে। এটা বোঝাপড়ার দায়িত্ব আমি আল্লাহর কাছে ছেড়ে দিছি, এইটা নিয়ে আমার টেনশন নাই, কারণ এটার হেফাজতের দায়িত্ব আল্লাহর। কার? আল্লাহর দায়িত্ব। 200 উট নিয়ে ফিরে চলে গেল। এরপরে বাদশাহ আবরাহা সামনের দিকে আগানো শুরু করে দিল।
وأرسل عليهم طيرا أبابيل আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেইনি? চক্রান্ত এখন আসেন, তারা চক্রান্ত করলো আল্লাহর ঘর কাবা ধ্বংস করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আবার বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, চড়ুই পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিয়েছি। ছোট্ট ছোট্ট পাখিগুলি যখন বাদশাহ বারাহা মুজদালিফা ক্রস করে মিনা এবং মুজদালিফার মধ্যবর্তী অবস্থায় মুহাসসির নামক জায়গায় এসে উপস্থিত হইল, তখন তার হাতিগুলি সব বসে গেল। তখন তার হাতিগুলি ওখান থেকে আর উঠতে চাইল না। বাদশাহ বারাহা বারবার পিটাইতে লাগলো, বারবার আঘাত করতে লাগলো। হাতিগুলি আর এক পাও সামনে আগায় না। হাতিগুলিকে যখন অন্যদিকে নেওয়ার জন্য পিটানো হলো, তখন অন্যদিকে যায়, কিন্তু কাবার চত্বরের দিকে যায় না। এই বেকুব বাদশাহ বারাহা বুঝতে পারলো না, অবুঝ হাতিগুলি বুঝতে পারলো সামনে আগাইলেই আল্লাহর গজব আসবে, কিন্তু বাদশাহ বারাহা বুঝতে পারলো না, তার ৬০,০০০ সৈন্যবাহিনীরাও বুঝতে পারলো না। একের পর এক যখন আঘাত করতে লাগলো, হাতিগুলির পা অর্ধেক জমিনে গেড়ে গেল, কিন্তু হাতিগুলি সেখান থেকে আর উঠতে পারলো না, উঠতার চেষ্টাও করলো না। বাদশাহ বারাহা যখন বারবার এমনভাবে আঘাত করতে লাগলো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ ডাক দিয়া বলে, আয় বারাহা, তোর আর সময় দেওয়া যাবে না, তোর লম্বা সময় দিয়ে দিলাম যাতে করে তুই বুঝতে পারো হাতিগুলি সামনে যায় না, কারণটা কি? এই জন্য তোরা সময় দিলাম। এই হাতিগুলি সহ যারা পশু প্রাণী আনছো একটাও সামনে আগায় না। এখান থেকে তোর বোঝা উচিত ছিল আল্লাহ একজন আছে, অবশ্যই আছে, সেই আল্লাহর ঘর ভাঙ্গা এত সহজ নয়। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন, পৃথিবীর কেউ দায়িত্ব নেয় নাই। এই জন্য আল্লাহর ঘরের দিকে আগাইলেই আল্লাহর পক্ষ থেকে সরাসরি গজব পড়বে, এটা তুই বুঝতে পারো নাই। আল্লাহ এই জন্য ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠায় দিল। মক্কার মানুষগুলি যখন শুনলো বারাহা মুজদালিফার কাছাকাছি চলে আসছে, মক্কার মানুষগুলি পাহাড়ের ভিতরে যায় পলায় আল্লাহ আল্লাহ করতে লাগলো। আর বারাহা যখন সামনে আগানোর চেষ্টা করলো, আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠায় দিল। ঠোঁটে একটা ছোট্ট পাথর, দুই পায়ের সাথে ছোট্ট ছোট্ট দুইটা পাথর, এই তিনটা পাথর নিয়ে আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠায় দিছে। ওই পাখিগুলি পাথরগুলি যখন নিক্ষেপ করেছে, যেই মানুষের গায়ে, প্রাণীর গায়ে ওই পাথরগুলি পড়েছে, মাথায় পড়লে মাথা থেকে একদম পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে গেছে ছোট্ট ছোট্ট পাথর। আল্লাহ এমন শক্তিশালী বানায় দিয়েছে, এই ছোট্ট ছোট্ট পাথরগুলিরে আল্লাহ হুকুম করেছে, পাখিগুলিরে আল্লাহ হুকুম করেছে, মারো। বাদশাহ আবরার ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, মুসলমানদের দুশ্মন, কাবার দুশ্মন, তারে আর বাঁচায় রাখা সম্ভব হবে না। পাথরগুলি আল্লাহর হুকুমে যখন মারা শুরু করে দিল, মানুষ সমানে মরতে শুরু করে দিল, শুধু মরল না। তাফসীরের ভিতরে আসছে একবারে জায়গায় পড়ে পিষ্ট হয়ে জায়গায় একবারে মাটির সাথে মিশে যাচ্ছে। পাথর ছোট ছোট কিন্তু আঘাত অনেক বড় বড়। এইটা দেখার পরে অনেক মানুষ, ৬০,০০০ সৈন্যবাহিনী, ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত, তাদের হাতে কোনো কিছুই করার থাকলো না। মানুষগুলি যখন মারা শুরু হয়ে গেল, মরা শুরু হয়ে গেল, তখন এই বাদশাহ বারাহা সহ তার সৈন্যবাহিনী যে যেদিক পারে দৌড়াদৌড়ি করতে লাগলো, একজন আরেকজনের পায়ের তলে পিষ্ট হয়ে জায়গায় শেষ হয়ে যাইতে লাগলো। বাদশাহ বারাহা চিন্তা করলো, আমার মনে হয় আর উপায় নাই। এই উপায় নাই শব্দটা যদি আগে বাদশাহ বারাহা বুঝতো, তাহলে তো আল্লাহ তার উপরে গজব দিত না। যেই সময় বুঝছে আমার আর সময় নাই, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আর সময় দেওয়া হবে না। বাদশাহ বারাহা উল্টা দৌড়াইতে লাগলো, তার নখগুলি জমিনে খসে খসে পড়তে লাগলো, আঙ্গুলগুলি জমিনে খসে খসে পড়তে লাগলো, জিহ্বা ফেটে গেল, কলিজা চৌচির হয়ে ফেটে গেল, জাগায় ছটপট করে বাদশাহ দুনিয়ার জমিন থেকে জালিম একবার শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, যারা মুসলমানদের উপরে আঘাত করে, যারা মসজিদের উপরে আঘাত করে, যারা কাবার উপরে আঘাত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবনে এইভাবে ধূলিসাৎ করে দেই। তার জন্য তোমরা তাকায় দেখো, বারাহাকে আমি অল্পর ভিতরে দুনিয়ার জমিন থেকে তার সৈন্যবাহিনী সহ একবারে ধূলিসাৎ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কে করিয়েছেন?
আল্লাহ করিয়েছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? অবশ্যই আছে। যদি আমরা আল্লাহর হুকুম মানি, সাহায্য কার পক্ষ থেকে আসবে? আর একটু আসতে পারেন, সাহায্য কার পক্ষ থেকে আসবে? মুসলমানদের সাহায্য কার পক্ষ থেকে এসেছে? মুসলমান হাতে গোনা কয়েকজন আর 60,000 সৈন্যবাহিনী। আল্লাহ বলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ছোট্ট ছোট্ট পাথর, ছোট্ট ছোট্ট পাথর। ফাজআলাহুম কাআসফিন মাকুল, একেবারে তাদেরকে অসম্মান করে ধ্বংস করে দিয়েছি। মানে কি? সম্মানের সাথে না, অসম্মান করে। মানে সারা পৃথিবীর নাম করে একজন অমুসলিম ক্ষমতাসীন বাদশাহ, এরে আল্লাহ ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ধ্বংস করে বুঝাই দিল, এর থেকে আর অসম্মানী পৃথিবীতে আর কিছু হতে পারে না। মুসলমানদের সাথে লাগতে এসো না। মুসলমানদের একজন মালিক আছে, তার নাম কি? সবাই বলি তার নাম কি? এই হলো 50 থেকে 55 দিন আগে এই ঘটনা আল্লাহ তাআলা জমিনের ভিতরে দেখায় দিলেন। দ্বিতীয় ঘটনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা রাত্রে স্বপ্ন দেখলেন, অমুক জায়গায় গর্ত খোঁড়ো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা সকালে উঠে কারোরে কিছু বললেন না, যে সে জায়গায় যে গর্ত খুললেন। গর্ত করার সাথে সাথে দেখলেন একটা স্বর্ণের তরবারি আর একটা স্বর্ণের হরিণ। এই দুইটা উঠানোর সাথে সাথে ওখান থেকে বকবক করে পানি বাহির হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের পানি? জমজমার পানি। কিসের পানি? জমজমার পানি। এবার অন্য গোত্রের লোকজন তারা বলল যে তুমি এত বড় একটা দামি কাজ করলা আব্দুল মুত্তালিব, কিন্তু আমাদেরকে সাথে নিলা না কেন? কয়টা আল্লাহ তা আমার স্বপ্ন দেখাইছে। আল্লাহ তোমার স্বপ্ন দেখাইছে, তুমি আমাদের সাথে পরামর্শ ছাড়া এটা উঠাইছো কেন? পরে একটু তর্ক বিতর্ক, ওর ভিতরে একজন বলল, এক মহিলা আছে বনু হাশেম গোত্রে, চলো তার কাছে যাই, সে এটা বিচার করে দেবে, যে বিচার করবে এই বিচার আমরা মেনে নেব। পথে যাইতে যাইতে এই বিশাল বড় গোত্র আব্দুল মুত্তালিবরে বলে, আর ওই মহিলার কাছে যাওয়ার দরকার নেই। বলে কেন? আমরা আল্লাহর পক্ষ থেকে এমন একটা জিনিস দেখেছি যে ওই তরবারি আর এই হরিণ উঠানোর যোগ্য আল্লাহ তোমাকেই বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই বংশে তো নবী আসবে। এই বংশে কে আসবে? রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশের ভিতরে আসবেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা তরবারিটা দিয়া সুন্দর করে কাবার দরজা বানায় দিলেন, আর হরিণটা কাবার দরজায় লাগাই দিলেন। এই হলো স্বর্ণের দরজা শুরু হয়ে গেল। এখন তো বিশাল বড় স্বর্ণের দরজা আল্লাহর পক্ষ থেকে জমিনের মানুষরা খেদমত করছেন। কি ঠিক আছে না? এই দুইটা ঘটনা। তৃতীয় নাম্বার ঘটনা হলো, যদি আমরা মুমিন হই, আল্লাহ এই বিশাল বড় অপশক্তি থেকে আমাদেরকে শুধু বাঁচাইবেন না, সর্বোচ্চ সম্মান পৃথিবীতেও দিবেন, কবরেও দিবেন, হাসরেও দিবেন। কি কথা ঠিক আছে কিনা? যা বলছেন মনে হয় আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? সবাই বলেন বিশ্বাস হয়। যদি আমরা খাঁটি ইমানদার হই, খাঁটি মুমিন হই, এই বিশাল বড় অপশক্তি থেকে আল্লাহ আমাদেরকে কিভাবে কুদরতিভাবে হেফাজত করবেন আপনি আমি কল্পনাও করতে পারবো না। দেখেন 18 নম্বর পারে আল্লাহ তাআলা কি বলেন? কাদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিনরা, যারা মুমিন হয়েছে তারা তো সফলকাম হয়ে গেছে। মুমিন কারা? যারা আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী জমিনের ভিতরে আমল করেছে। যারা আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী জমিনের ভিতরে আমল করেছে তারাই হলো সফলকাম। আল্লাহ তাদের দুনিয়াও ইজ্জত দান করেছেন, কবরেও ইজ্জত দান করেছেন, হাসরের ময়দানেও ইজ্জত দান করেছেন। আমি একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসা আছেন, এমন সময় হঠাৎ করে আওয়াজ আসলো, আই খলিফাতুল মুসলিমিন, অমুক জঙ্গলের কিনারা একটা ছোট নদী আছে, ওই নদীর ওপারের মানুষগুলি তারা কালেমার দাওয়াত পৌঁছায় নাই, কালেমার দাওয়াত তারা পায় নাই। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আমি তো খেলাফতের মসনদে আছি, যদি কালেমার দাওয়াত তারা না পায় তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলি আল্লাহর আদালতে আমাকে আসামি বানায়া ছাড়িয়ে দিবেন।
হযরত ওমর পরামর্শ বৈঠকে বসে গেলেন। পরামর্শ বৈঠকে বসে গেলেন কিভাবে ওই মানুষদেরকে কালিমার দাওয়াত পৌঁছানো যায়, কিভাবে তাদের কাছে ইসলামের কথাগুলি পৌঁছানো যায়। পরামর্শ বৈঠকে বসলেন, কিন্তু কারোর মনের খবর তো কেউ জানে না। ওই পরামর্শ বৈঠকে একজন মুনাফিক ছিল, মুসলমানদের কথা কিনে কিনে অমুসলিমদের কাছে যায় বিক্রি করত। ওই বৈঠকের ভিতরে হযরত ওমর আফসোস করে বললেন, আমি দায়িত্বে আছি আর এই এলাকার মানুষ কালেমার দাওয়াত পাবে না, সেটা কোনোদিন হতে পারে না। আমি নিজেই যাব এলাকায়, ওই এলাকায় আগামীকাল আমি নিজেই যাব, নিজেই যে তাদের কাছে কালেমার দাওয়াত দেব। এটাই হলো আমার শাস্তি, কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ধরেন, পৃথিবীর কেউ আমারে রক্ষা করতে পারবে না। হযরত ওমর যখন বৈঠকে এমন আলোচনা করলো, বৈঠক শেষে ওই মানুষগুলি সব বাহির হয়ে গেল। ওই জঙ্গলের কিনারায় নদীর ওপারে যে মানুষগুলি বসবাস করেন, ওই মানুষগুলির ভিতরে একজন মানুষ ছিল কোনো একটা জিহাদের ময়দানে হযরতে ওমরের তরবারিতে ওই এলাকার একজন মানুষ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। তার সন্তান তার তরবারিটা সংগ্রহ করে প্রতিদিন ধার দেয় আর বলে, ওমর যদি কোনোদিন এই সাইড দিয়ে আসো, আমার বাবারে তুমি হত্যা করেছ, আমি তোমারে হত্যা করে বাবার প্রতিশোধ গ্রহণ করে তারপরে এই তরবারিকে আমি উন্মুক্ত করে দেব। এই মুনাফিক নামক মুসলমান একজন ব্যক্তি দিয়া কথাগুলি ওই লোকের কাছে পৌঁছায় দিল। আয় আল্লাহর বান্দা, তোমার শত্রু আগামীকাল তোমার বাড়ির পাশ দিয়া যাবে, তুমি পারলে তোমার বাবার প্রতিশোধ গ্রহণ করিও। ওই ব্যক্তি খুশি হয়ে ওই মুনাফিকরা অনেক উপটোকন লম্বা টাকা দিয়া দিল। পরের দিন সকালে হযরত ওমর এই দিক থেকে মসজিদে নববী নামাজ আদায় করে নিজেই আল্লাহর রসুলের কবর মোবারক, রওজা মোবারক জিয়ারত করে বাহির হয়ে গেলেন। ওদিকে ইহুদি তরবারি ধার দেয় আর বলে, ও তরবারি, আজকে তোমার জীবনের শেষ দিন, কারণ আজকে আমার বাবার শত্রু এই সাইড দিয়ে যাবে, আমার বাবার শত্রুরে আমি শেষ করে তোমারে আর কোনোদিন ধার দেব না, তোমারে আমি উন্মুক্ত করে দেব। তরবারি ধার দিয়া জঙ্গলের একটা গাছের আড়ালে এই ইহুদি তরবারিটা খুলে হাতে করে নিয়ে দাঁড়ায় থাকলো। ওমর এই সাইড দিয়ে যখন যাবেন, ওমরকে তরবারি দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে তারপরে এই জঙ্গল থেকে বাহির হবেন, এই নিয়ত করে ওই ইহুদি জঙ্গলের বড় একটা গাছের আড়ালে দাঁড়ায় থাকলো। ও হযরত ওমরও এই দিক থেকে রওনা হয়ে গেছে। লম্বা টাইম রওনা হওয়ার পরে সফর করার কারণে হযরত ওমরের ক্লান্তি অনুভব আসার কারণে হযরত ওমর চিন্তা করলো, এই জঙ্গলের শুরুতে একটু বিশ্রাম নেই, তারপরে আবার সামনে রওনা হয়ে যাব। একটা গাছের নিচে হযরত ওমরের সাওয়ারিকে বেঁধে আরেকটা গাছের নিচে হযরত ওমর বসে পড়লেন। লম্বা টাইম সফর করার কারণে, ক্লান্ত হওয়ার কারণে অল্প সময়ের ভিতরে ওমরের ঘুম এসে গেল। এমন সময় ইহুদি তরবারি নিয়ে এক পা আগায় আবার দুই পা পিছায়। এক পা আগায় কারণ হলো বাবার হত্যাকারীরে হত্যা করে প্রতিশোধ গ্রহণ করবে, আবার দুই পা পিছায় তার কারণ হলো ওমরের ভিতরে ঈমান আছে, মরণের ভয় ওমর পায় না। ওমর যদি জাগ্রত হয়ে যায়, আমার আগে সে তরবারি দিয়ে আমার দ্বিখণ্ডিত করবে, মরণের ভয় ইহুদির ভিতরে আছে। এক পা আগায় আর দুই পা পিছায় চিন্তা ভাবনা করে। হঠাৎ করে তাকায় দেখলো গভীর জঙ্গলের ভিতরে থেকে এক হিংস্র প্রাণী, যে মানুষের রক্তের গন্ধ শুকলে আর কিছু তার ঠিক থাকে না, গভীর জঙ্গলের ভিতরের থেকে একটা হিংস্র প্রাণী ওমরের দিকে আস্তে আস্তে করে আসা শুরু করে দিল। ইহুদি চিন্তা করলো, আমার আর কিছুই করা লাগবে না, যা করার জঙ্গলের হিংস্র প্রাণী ওমরকে করে দেবে, আমার আর কোনো দোষ হবে না। এটা দেখার জন্য নিজে নিজে মনে চিন্তা করলো, আর দেখার জন্য কিভাবে ওমরকে শেষ করে দেয় দেখার জন্য ইহুদি একটা গাছের আড়ালে দাঁড়ায় থাকলো। ওই জঙ্গলের হিংস্র প্রাণী আস্তে 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 ওমরের সামনে এসে দাঁড়ালো। দাঁড়ায়া এদিকে ওদিকে তাকায়, কোন দিক থেকে সূর্যের শক্ত আলো ওমরের চেহারা মোবারকে লাগে, ওই দিকে তার আস্তে করে পায়ের থাবাটা উঁচু করে ধরে রেখেছে, যাতে করে ইসলামের দ্বিতীয় খলিফার ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। যারা ঈমানদার, দুনিয়াও সম্মান, আখিরাতেও সম্মান কে দিয়েছেন? আর একটু আসতে পারেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।
ইমানদারের কোনো ভয়, ইমানদার মরলেও সম্মান, বাঁচলেও সম্মান। এই জন্য আমাদেরকেও মরণের আগ পর্যন্ত মজবুত ইমানের সাথে থাকতে হবে। পারবো সকলে ইনশাআল্লাহ? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছি সবাই? ইমানের পথে অবিচল থেকে যদি মরণ হয়, তাহলে এই মরণের মতো দামি মরণ পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে। ইহুদি তাকায় তাকায় দেখতে লাগলো, হাইরে আমি কারে মারার জন্য এতদিন পর্যন্ত তরবারি ধার দিলাম, এতদিন পর্যন্ত যারে মারার জন্য তরবারি ধার দিলাম, আজকে দেখি সে এত দামি, এত সম্মান, এত মর্যাদা, আমি তারা কেন মারবো? আমিও তো এই সম্মানে সম্মানী হতে পারি। ইহুদি এমন জিনিস দেখার পরে মারার অভ্যাস ভুলে গেল, শেষ করার চিন্তা ভাবনা ভুলে গেল। নিজেই চিন্তা করলো, ওমরের এত দাম, এত সম্মান, এত মর্যাদা যে দিয়েছেন, আমি ওমরের সাথে থেকে এই সম্মান মর্যাদা আদায় করব। এই চিন্তা ভাবনা করে দীর্ঘ লম্বা টাইম ওই ইহুদি গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে থাকার পরে যখন দেখলো সূর্যটা আস্তে করে হেলায় গেছে, জঙ্গলের হিংস্র প্রাণী আস্তে করে থাবাটা নামায় দিয়া জঙ্গলের ভিতরে যায়, লেজটা নাড়ায় আর চোখ দিয়া দর দর করে পানি বাহির করে। অবলা পশু যেন কি যেন বলতে চায়, ওমর তোমার খেদমত করে আমার জীবনটা বড় ধন্য হয়ে গেছে। অবলা পশু এইটা বলতে চায়, ইশারা দিয়ে বোঝাইতে চায়। আর জঙ্গলের প্রাণী আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পায়ে করে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। ইহুদি তখন দরমারে আসলো, দরমারে আইসা তরবারিটা ফেলাই দিয়া ওমর রে জড়ায় ধরে বলে, ওমর জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, ওমর তুমি আমারে ক্ষমা করে দাও, তোমারে হত্যা করার মতো ষড়যন্ত্র আমি করেছি, ওমর তুমি আমারে ক্ষমা করে দাও। তোমার এত দাম, এত সম্মান, এত মর্যাদা কে দিয়েছেন? হযরত ওমর বলে, ভাই আমি তো তোমারে চিনি না। তখন ওই ইহুদি সব ঘটনা খুলে বলল, বলার পরে বলল, আজকে তো আমি তোমারে হত্যা করার জন্য ওখানে আসছিলাম, কিন্তু আমার মনের ভিতরে যেই পশুত্ব মন ছিল ওইটারে হত্যা করে দিলাম, আমি তোমারে হত্যা করব না। তুমি যেই কালেমা পড়ে মুসলমান হয়ে এত দামি হয়েছ, আমি ওই কালেমা পড়ে মুসলমান হয়ে দামি হইতে চাই। তখন হযরত ওমর বলল, ও ভাই আমার ব্যক্তিগত কোনো দাম নাই, আমি ওমর একজন সাধারণ মানুষ, আমি ওমরের কোনো ব্যক্তিত্ব নাই, আমি ওমরের কোনো সম্মান মর্যাদা ব্যক্তিত্ব নাই, ওই উপরওয়ালার থেকে এসেছে। ও ভাই তুমিও যদি কালেমা পড়ে মেহনত করো, তোমাকেও আল্লাহ এর থেকে বেশি সম্মান দান করবেন। তখন ওই ইহুদি, যে ইহুদি ওমরকে মারতে এসেছিল, ওই ইহুদি হযরতে ওমরের সাথে পড়া শুরু করে দিল। সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কে সাহায্য করেছেন? কে সাহায্য করেছেন? আল্লাহ সাহায্য করে। ওমর তো ঘুমাইছিল, ঘুমের ভিতরে ওমরকে যদি শেষ করে দেওয়া হইতো তাহলে ওমর তো টের পাইতো না। ওমর গেছেন আল্লাহর রাস্তায়, সাহায্য কে করেছেন? 3 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষগুলি সাহায্য তো আমি আল্লাহর কাছে চাইবা। আমি আল্লাহর কাছে যদি সাহায্য না চাও, পৃথিবীর মানুষের কাছে তুমি যত বেশি যাইবা তত বেশি ছোট হইবা। আর আমি আল্লাহর কাছে যত বেশি সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমারে তত বেশি সাহায্য করব। ও বন্ধুগণ, আল্লাহর কাছে যত বেশি সাহায্য চাওয়া হয়,
আল্লাহ কিন্তু তত বেশি আপনাকে আমাকে সাহায্য করবেন। যেমন হজরতে ওমর ঘুমের ঘরে আছেন, ইহুদি যদি তরবারি চালাই দিত ওমর বুঝতে পারত না। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এমনভাবে মেহনত করেছেন, আল্লাহ এত বেশি পছন্দ করেছেন যেই ওমরের কারণে কোরআনের ভিতরে 19 থেকে 21টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে নাজিল করেছেন এবং ওমরকে ইসলামের দ্বিতীয় খলিফা বানানো হয়েছে। জান্নাতের দ্বিতীয় নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীও আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। বলেন আমরাও মুসলমান, কি আমরাও মুসলমান? আমাদের তো জান্নাত আরো কাছে, আমাদের জান্নাত আরো কাছে। মুমিন যদি হইতে পারি, আমাদের তো অমুসলিম থেকে মুসলমান হওয়া লাগে না, আমাদের তো কারোর সাথে নামাজ নিয়ে যুদ্ধ জিহাদ করা লাগে না, নামাজ পড়লে কেউ খারাপ বলে না, আমরা সঠিকভাবে চললে আমাদের কেউ খারাপ বলে না, আমরা বেঠিকভাবে চললে এই সমাজের মানুষ আমাদেরকে খারাপ বলে, ঠিক কিনা বলেন? আমরা যদি সঠিকভাবে চলি সমাজের মানুষ আপনাকে আমাকে সম্মান করবে, মর্যাদা করবে, দোয়া করবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আর যদি আমরা বেপথে চলি আর যদি দাবি করি আমি খাঁটি মুসলমান, তাহলে তো খাঁটি মুসলমানের পরিচয়টা হলো না। খাঁটি মুসলমানকে তো আল্লাহ দুনিয়ায় পুরস্কৃত করবেন, আখেরাতেও পুরস্কৃত করবেন। আমরা দুনিয়ার জমিন থেকে, আমি গেল জুমায় বলেছিলাম, শুধু মুসলমান, আমার নাম আছে মুসলমান, অনেক জায়গায় আড্ডা দেওয়া হয়, অনেক জায়গায় কথা বলা হয়, আমি মুসলমান, একদিন না একদিন হইলেও জান্নাতে যাব। কি এই ভাষাটা বাদ দিয়া আমরা যদি বলতে পারি আমি মুসলমান, মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে যাব, ঠিক কিনা বলেন? আমি মুসলমান, দুনিয়ার জমিনে আমার মালিকের কাছে যা চাইবো আমার মালিক আমাকে দিবে, কেন? আমি আমার মালিকের মেহমান, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমানদার, আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, শুধু ঈমান এনে বসে থাকে নাই, পৃথিবীর জমিনে ভালো ভালো কাজগুলি করেছে। ভালো কাজ বলতে হলো কোরআন আর হাদিস যেটা বলেছে এটার নামই হলো ভালো কাজ। কোরআন হাদিসের বাহিরে গেলে আপনি যতই ভালো হন না কেন সেটা আল্লাহর কাছে মূল্যায়ন হবে না। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে আপনি মেহমান হইতে পারবেন না। আপনি যাকাত দেন নাই, আল্লাহর কাছে আপনি মেহমান হইতে পারবেন না। আপনি সুদ খেয়েছেন, আল্লাহর কাছে আপনি মেহমান হইতে পারবেন না। আপনি জিনা করেছেন, আল্লাহর কাছে আপনি মেহমান হইতে পারবেন না। আপনি দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে মানুষকে বিপদে ফেলাই দিয়েছেন, আল্লাহর কাছে আপনি খাঁটি মেহমান হইতে পারবেন না। দুনিয়ার জমিনের গুনাহগুলি যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ এবং রহমত আপনার থেকে দূরে সরে যাবে। আর গুনাহগুলি যদি বিদায় করে দেওয়া যায়, আল্লাহ এবং নবী এবং রহমত আপনার সাথে থাকবে। আর আল্লাহ বলেছেন এই সমস্ত ভালো মানুষদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বিনিময়ে আমার এই মেহমানদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন।